तुम बुढ़े होते रहोगे हमको उससे क्या मतलब बताओ। তো ঋতুরও খুব শীঘ্রই বিয়ে হয়ে যাবে। জামাইয়ের সাথে দেখতে পারবা না? বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আসলে কি ঋতু হোসেনের বিয়ে হয়ে গেছে। কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া তোলপাড় ঋতুর সাথে তপু হাসানের বিয়ে হয়ে গেছে, কিন্তু না, ঋতুর এখনো বিয়ে হয়নি। পিকগুলো হলো এআই। তাহলে কি ঋতুর সাথে তপুর কোনো সম্পর্ক নেই? হ্যাঁ, অবশ্যই আছে। ঋতুর বয়ফ্রেন্ড হলো তপু হাসান, এমনকি ঋতুকে বার্থডে উপহার দিয়েছে তপু। এখন অনেকেই বলবেন তাহলে আমরা কেন দেখলাম না। আপনারা শুধুমাত্র তাই দেখেন যা ভিডিওতে দেখানো হয়। যখন রাকিব হোসেনের পুরো ব্লগটা দেখেছেন তখন কি কেউ অন্তরার বোনদের তেমন ভাবে দেখতে পেয়েছেন? আর রাকিব হোসেন বিয়ের অনুষ্ঠান করার আগে এই ঘটনা কাউকে জানাতে চাচ্ছে না, তাহলে বিয়ের সারপ্রাইজ থাকবে না। এখন অনেকেই বলবেন তারা জানায়নি, তাহলে আপনি কিভাবে জানলেন? আসলে যারা ঋতু হোসেনকে ইনস্টাগ্রামে ফলো করেন তারাই সকল কিছুই জানে। ঋতু নিয়মিত তপুর সাথে কথা বলে, ভিডিও করে, সেগুলো ইনস্টাগ্রামে স্টোরির মাধ্যমে সবাইকে দেখায়। हैप्पी बर्थडे टू यू जी, केक शेक है तो फिर बुलाओ जी। আর এই ছবিটা দেখেন, হাতে আংটি, এটা ঋতুর হাতে সবাই দেখেছেন। তবু তাকে উপহার দিয়েছে। আসলে রাকিব হোসেন চায় না এখন ঋতুর বিয়ের অনুষ্ঠান করবে। রাকিব আগে তার ও অন্তরার বিয়ের বড় অনুষ্ঠান করবে, তবে খুব তাড়াতাড়ি ঋতুর বিয়ে হওয়ার সম্ভাবনা আছে। আমার কাছে খুবই খারাপ লাগছে, কারণ বিয়ের পর ঋতু আর আগের মতো ব্লগ করতে পারবে না। তাছাড়া এমনিতেও ঋতু আলাদা ব্লগ করতে পারে না, সব সময় রাকিবের ভিডিওতে থাকে। তো বিয়ের পর আমরা ঋতু হোসেনকে খুবই মিস করব। তবুও ঋতু ও তপু তাদের জুটির জন্য শুভকামনা রইল। আশা করি পুরো বিষয়টা বুঝতে পেরেছেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।